আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা জানবো একজন ব্যাকএন্ড ডেভেলপারের রোডম্যাপ, কিভাবে ব্যাকএন্ড ডেভেলপার হতে হয়, কি শিখতে হয়, কেন শিখতে হয়, সব কিছু জানবো এই এক ভিডিওতে। এর আগে আপনারা চাইলে আমার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের রোডম্যাপ ভিডিওটা দেখতে পারেন। দিস ইজ ইয়োর ক্যাপ্টেন শাহরিয়ার। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস লার্ন। তো ব্যাকএন্ড ডেভেলপারদের সবার আগে যেটা শেখা লাগে সেটা হচ্ছে একটা স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আছে যেগুলো দিয়ে আপনি অ্যাকচুয়ালি ব্যাকএন্ডের কাজ করতে পারবেন, যেমন জাভাস্ক্রিপ্ট, পাইথন, রুবি অ্যান্ড জাভা। তো এখানে আপনারা চাইলে জাভাস্ক্রিপ্ট শিখতে পারেন অথবা পাইথন শিখতে পারেন, অথবা আপনারা চাইলে জাভাও শিখতে পারেন অথবা রুবি শিখতে পারেন। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শেখার মতন আপনাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ভার্সন কন্ট্রোল। তো অনেক সময় দেখা যাবে যে আপনি একটা প্রজেক্টের উপরে একসাথে অনেকে কাজ করবে, আপনার সাথে অনেকেই কাজ করবে, তখন কোডগুলোকে ম্যানেজ করার জন্য অ্যাকচুয়ালি আমরা গিট ইউজ করে থাকি। এটা ইউজ করলে কোলাবোরেশনে অনেক হেল্পফুল হয়, এছাড়াও আপনার কোড স্টোর করতে অনেক হেল্পফুল হয়। তো এরপরে গিট যখন আপনি ভালোভাবে শিখে যাবেন, তারপর আপনাকে শিখতে হবে ডেটাবেসেস। ডেটাবেসের মধ্যে দুই প্রকার ডেটাবেস হয়ে থাকে অ্যাকচুয়ালি। একটা আছে, তো ভার্সন কন্ট্রোল শেখার পরে আপনাদেরকে ডেটাবেস শিখতে হবে। এখন ডেটাবেস সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে সিকুয়াল ডেটাবেসেস আর একটা হচ্ছে নো সিকুয়াল ডেটাবেসেস। তো সিকুয়াল ডেটাবেস আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিকুয়াল ডেটাবেসেসের মধ্যে পোস্টগ্রে সিকুয়াল, মাই সিকুয়াল, মাইক্রোসফট সিকুয়াল সার্ভার, অরাকল ডেটাবেস, সিকুয়াল লাইট, এরকম অনেকগুলোই আছে। তো আপনারা চাইলে সিকুয়াল ডেটাবেসেস শিখতে পারেন। এখন আপনারা যারা সিকুয়াল ডেটাবেসেস বুঝতেছেন না, তাদের জন্য আমি এখানে দেখাই দিই সিকুয়াল ডেটাবেসেস আসলে কি। সিকুয়াল ডেটাবেসগুলোকে রিলেশনাল ডেটাবেসেসও বলা যায়। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি যেভাবে কাজ করে সেটা হচ্ছে রোস আর কলাম ফরম্যাটে কাজ করে। তো হ্যাঁ, ডেটাগুলো আপনার ধরেন কলাম অ্যান্ড রোস ফরম্যাটে থাকবে। আচ্ছা, যাই হোক, তো সিকুয়াল ডেটাবেসেসের মধ্যে আপনারা এগুলো শিখতে পারেন। আর তাছাড়াও যদি আপনারা যাইতে চান নো সিকুয়াল ডেটাবেসেসে, তাহলে এটাও করতে পারেন। নো সিকুয়াল ডেটাবেসেস আমি আপনাদেরকে যদি দেখাই, নো সিকুয়াল ডেটাবেসেসের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, যেমন মঙ্গোডিবি, যেটা অনেক পপুলার। এটা হচ্ছে নো সিকুয়াল ডেটাবেস। রেডিস আছে, অ্যামাজন ডাইনামোডিবি আছে, অ্যাপাচি আছে, এরকম অনেকগুলা নো সিকুয়াল ডেটাবেসেস আছে। তো আপনারা এরপরে ভার্সন কন্ট্রোল শেখার পরে ডেটাবেস শিখবেন, অ্যান্ড ডেটাবেস শেখার পরে আপনারা অনেক কিছু শিখে ফেলছেন। এখন আপনাদেরকে যেটা শিখতে হবে, আপনি যদি একটা ব্যাকএন্ড সিস্টেম বানাইতে চান, আপনি যদি খালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ওটা বানাইতে চান, তাহলে আপনাকে অনেক কষ্ট করতে হবে। তো এই কষ্টটা রিমুভ করার জন্য অ্যাকচুয়ালি ব্যাকএন্ড ফ্রেমওয়ার্কস ইউজ করা হয়ে থাকে। তো জাভাস্ক্রিপ্টের অন্যতম পপুলার ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক হচ্ছে এক্সপ্রেস.js। এটা এখন অনেকেই শিখতেছে। আর পাইথনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে জ্যাঙ্গো, ফ্লাস্ক, এগুলো হচ্ছে পপুলার কিছু ব্যাকএন্ড ফ্রেমওয়ার্কস। আর রুবিতে আছে রুবি অন রেলস। তো এরপরে ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক আপনারা যদি ভালোভাবে শিখেন, তারপর আপনাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে এপিএক্স বানানো শিখতে হবে আপনাদেরকে। তো এইগুলোর জন্য অ্যাকচুয়ালি দুইটা অনেক পপুলার অপশন আছে, যেমন গ্রাফকিউএল আর একটা হচ্ছে রেস্ট এপিআই। তা আপনারা যে কোনো একটা শিখতে পারেন অথবা দুইটাই শিখতে পারেন। এরপরে অ্যাকচুয়ালি আপনারা যখন দেখবেন যে একটা ব্যাকএন্ড একটা ওয়েবসাইটে অনেক সময় অথেন্টিকেশন থাকে, যে আপনি লগ ইন করবেন আপনার গুগল অ্যাকাউন্ট বা কোনো অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন, সাইন ইন করবেন। তো এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে অথেন্টিকেশন। তো এই সিস্টেমটা এটাও শেখা লাগবে আপনাদেরকে, অথেন্টিকেশন শেখা লাগবে। তো কিছু পপুলার অথেন্টিকেশন যেমন ফায়ারবেস, তারপরে তো আপনারা অথেন্টিকেশন শেখার পরে যেটা শিখবেন লাস্টলি সেটা হচ্ছে টেস্টিং। তো আপনার ব্যাকএন্ড সার্ভার অথবা ব্যাকএন্ড সিস্টেমটাকে টেস্ট করার জন্য জাভাস্ক্রিপ্টে জেস্ট ইউজ করা হয়ে থাকে, আর পাইথনে পাইটেস্ট ইউজ করা হয়ে থাকে। তো এগুলো আপনারা ইউজ করতে পারেন, যাতে করে আপনার যেই জিনিসটা বানাইছেন ওইটা টেস্টিং করতে পারেন আপনি ঠিকভাবে। তো এটাই হচ্ছে একটা সিম্পল ব্যাকএন্ড ডেভেলপারদের জন্য রোড ম্যাপ। কিভাবে শুরু করবেন আই গেস আপনারা বুঝতে পারছেন। আমি আরেকবার আপনাদেরকে সামারি দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আপনাকে একটা স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। স্পেসিফিক কেন বলতেছি, কারণ এখানে আপনি যদি বারবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেন, তাহলে আপনার যেই স্কিলটা ওইটা ওইভাবে ডেভেলপ হয় না। আর যদি আপনি স্পেসিফিক কোনো একটা ল্যাঙ্গুয়েজে ঠিকভাবে ভালোভাবে করেন, ওইটাতে ধরে থাকেন, তাইলে ওইটাতে আপনি মাস্টার হইতে পারবেন। তো এখানে আমি পাইথন আর জাভাস্ক্রিপ্ট দিয়ে রাখছি, কারণ এগুলো বেশি ইউজ করা হয়ে থাকে। তাছাড়াও রুবি আছে, জাভা আছে, ওইগুলো ইউজ করতে পারেন আপনারা চাইলে। তো এরপরে আপনাদেরকে ভার্সন কন্ট্রোল শেখা লাগবে। তারপরে আপনাদেরকে ডেটাবেসে শেখা লাগবে, ডেটাবেস, সিকুয়াল ডেটাবেস, নো সিকুয়াল ডেটাবেস, আপনারা যে কোনো একটা শিখতে পারেন।
তারপরে আপনাদেরকে এই কাজগুলো ইজিলি করার জন্য ব্যাকএন্ড ফ্রেমওয়ার্কস ইউজ করা লাগবে, যাতে করে আপনাদের কাজটা ফাস্ট হয় অ্যান্ড ইজি হয় আপনাদের জন্য। তো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আপনারা এক্সপ্রেস.js ইউজ করতে পারেন অথবা জ্যাঙ্গো ইউজ করতে পারেন। পাইথনের ক্ষেত্রে ফ্লাস্কো আছে, ফ্লাস্কো ইউজ করতে পারেন। তো এপিআই ক্রিয়েট করার জন্য এরপরে আপনারা রেস্ট এপিআই ইউজ করতে পারেন অথবা GraphQL ইউজ করতে পারেন। তারপরে আপনাদেরকে অথেন্টিকেশন কীভাবে ইউজ করতে হয় এটাও শিখতে হবে, তাহলে আপনি আপনার ওয়েবসাইটে অথেন্টিকেশন সেট করতে পারবেন। অ্যান্ড লাস্টলি এই সবগুলা যা আপনি বানাবেন ওইগুলো টেস্ট করার জন্য অ্যাকচুয়ালি জেস্ট ইউজ করতে পারেন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে, আবার পাইটেস্ট ইউজ করতে পারেন পাইথনের ক্ষেত্রে। তো এইটাই ছিল মূলত অ্যাকচুয়ালি ব্যাকএন্ড ডেভেলপারদের একটা সিম্পল রোড ম্যাপ। এইভাবে আপনি ফলো করে যাইতে পারেন। এখন কি শিখবেন এটা আপনার পার্সোনাল প্রেফারেন্স, কারণ এক একজনের কাছে এক এক রকম হইতে পারে। কেউ হয়তো পাইথন শিখবে, আবার কেউ হয়তো সিকুয়াল ডেটাবেসে শিখবে, আবার কেউ হয়তো নো সিকুয়াল ডেটাবেস শিখবে। তো এটা আমি অ্যাকচুয়ালি বলে দিলাম না, এখানে অপশন রাখছি, আপনাদেরকে দেখাই দিলাম। আপনারা যেটা ইচ্ছা ওইটা করতে পারেন, ঠিক আছে? তো হ্যাঁ, এটাই আসলে। আর অথেন্টিকেশনের জন্য আমি যদি আপনাদেরকে দেখাই কি কি ইউজ করা যাইতে পারে অথেন্টিকেশন। তো এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অথেন্টিকেশনের সিস্টেম আছে, যেমন ও তারপরে ফায়ারবেস অথেন্টিকেশন, আদার এখানে অনেকগুলো আছে। তো এরকম অনেকগুলা অথেন্টিকেশন আপনারা ইউজ করতে পারেন। তো এটাই ছিল একজন ব্যাকএন্ড ডেভেলপারের রোড ম্যাপ, কীভাবে আপনি ব্যাকএন্ড ডেভেলপার হতে পারবেন 2025 সালের মধ্যে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক হেল্পফুল লাগছে। অ্যান্ড যদি হেল্পফুল লাগে তাহলে আমাকে কমেন্টে বলতে পারেন। যদি এই ব্যাপারে আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে অথবা আমার ফেসবুক অ্যাকাউন্টে বলতে পারেন। অ্যান্ড আপনার ফ্রেন্ডকে শেয়ার করতে পারেন ভিডিওটা। সো দিস ইজ ইয়োর ক্যাপ্টেন শাহরিয়ার সাইনিং অফ। পিস।